আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বেগুন দিয়ে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। এই জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি। আর আমি বেগুনটাকে কেটে নিয়েছি আমরা যেভাবে ভাজা করি সেভাবে বেগুনটাকে ধুয়ে কেটে নিয়েছি। এখন এখানে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে বেগুনটাকে মেখে নেব। আর আমরা তো বেগুন ভাজা সবসময় করে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি যেই রেসিপিটি আপনাদেরকে দেখাবো আপনারা একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর এখন এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা দিলে বেগুনের ভাজাটা খুব সুন্দর হয়, উপরটা ক্রিস্পি। আর ভাজার পর কিন্তু অনেক বেশি নরম হয়ে যায় না, একটু শক্ত ভাব থাকে আর খেতেও ভালো লাগে। আর এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো। আর বেগুনগুলোকে কিছুক্ষণ পর আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমরা যেভাবে বেগুন ভাজা করি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে বেগুনটা ভেজে নেই, সেই রকমভাবেই কিন্তু এই বেগুনগুলোকে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। আর উপরের কালারটা যেন নষ্ট না হয়, বেশি ভাজা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু তরকারির কালারটা ভালো আসবে না। আর সেম তেলের মধ্যে আমি 2টা দারুচিনি, 2টা এলাচ, 2 টুকরা লং দিয়ে সাথে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার পর এখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চা চামচ, 2টা একসাথে মিক্সড করা সেটাই দিয়ে দিলাম। এখন আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর জিরে গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের পেস্টটার সাথে। আর মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি লবণটা দিতে ভুলে গেছি, সেই জন্য এখন আবার লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি মশলাটা। ভাজার পর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে একটা টমেটো পেস্ট। আর এখানে অবশ্যই এই টমেটো পেস্টটা দিবেন, তাহলে তরকারির কালারটা অনেক বেশি ভালো আসবে। পেস্টটা দেওয়ার পর আমি এটাকে ঢেকে 2 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে ঝোলের পানি। আর এই মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। আর এখানে বেগুনগুলো দেওয়ার পর কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না, আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর সব সময় কিন্তু একই রকমের রান্না খেতে ভালো লাগে না, রান্নাটাকে একটু পরিবর্তন করে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি বেগুনগুলোকে একটু আলতো হাতে উল্টে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও একটু সময় রান্না করে নেব। আর এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর এই ঘিটা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা আর অনেক বেশি ভালো আসে, খেতেও ভালো লাগে। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।